তিনি অন্ধ কিন্তু ভালোবাসায় শেষ পর্যন্ত টাকা পায় নাই। একটা কি দিছে? পপকর্ন দিছে। পপকর্ন। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ আমি কোরআন শরীফ সামনে রেখেছি। সূরা হুজুরাতের 9 থেকে 13 আয়াত পর্যন্ত সমাজ কিভাবে, পরিবার কিভাবে পরিচালনা করবেন এটার সম্পূর্ণ ব্যাখ্যা এখানে আছে। আবার আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যেও বলেছেন, আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সূরা তলাকের মধ্যে বলেছেন। তবে আমার মনে হয় না আমি অতগুলা কোরআনে পাকের আয়াতের ভেতরে যেতে পারবো কিনা, আপনাদের সহযোগিতা চাই। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় এক মুমিন অপর মুমিনের ভাই। সুবহানাল্লাহ করে যাই বলিন, আর একটু জোরে বলেন। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভেতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যতগুলা মুমিন আছে, যতগুলা নেককার আছে, যতগুলা মুমিন আছে, মুসলমান অপর মুসলমানের ভাই। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বায়ে বায়ে কথা কাটাকাটি হবে, বায়ে বায়ে কথার অমিল হবে। পরিবারের মধ্যে এক ভাই অপর ভাইয়ের সাথে কথা বাড়াবাড়ি হবে। এরে যুবক গভীর মনোযোগ দিয়ে শুনুন। দক্ষিণ সনহরাত 10 দিন ব্যাপী শাহাদতে কারবালার আজ এমন একটি বিষয় দিয়েছেন যেটা সমাজ পরিবর্তন করবে, পরিবার পরিবর্তন করবে। আমি পরিবারের ভিতরে ঢুকে গেলাম। বলেন, পরিবারের ভিতরে আপন ভাই আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক মায়ের সন্তান 5 জন 10 জন হতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, তারা 3 ভাই 4 ভাই, কিন্তু একভাবে সুন্দরভাবে চলতেছে। মাঝপথে যখন একদিন কথা কাটাকাটি হলো, বন্ধুকে বোঝালেন, ও বন্ধু আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি হলো, আমরা একসাথে ব্যবসা করি, একসাথে বাণিজ্য করি, আমরা একসাথে চলাফেরা করি, আজকে তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি এবং আজকের মান্যবর বিশেষ অতিথি যিনারা আমাদের মঞ্চকে রৌনক করেছেন, আলোকিত করেছেন, এবং যাদেরকে আমরা বাইন্দাবাদ দিয়ে থাকি, আমাদের পুলিশ প্রোটেকশনেরও তো দরকার আছে ভাইসা। এরকম নেতা খেতা যদি না রাখেন তাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাইতো না। ওটার লাগি নেতাদের জন্য দোয়া করি, নেতারা বাঁচি থাকলে দেশ শান্তি থাকবে। কথা কোন ঠিক কিনা? নেতা যাতে আর মারামারি না দেয়, বাইয়ে বাইয়ে যাতে মারামারি না দেয়। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন অপর মুমিনের ভাই। তো তাদের ভিতরে কথা কাটাকাটি হবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা কি শব্দ আশ্চর্যের এক আশ্চর্য নাকি? কথা কাটাকাটি হইতে পারে। তো আল্লাহ বলেন, ফাসলিহু, মাঝখানে তুমি তৃতীয় পক্ষে যাই। তুমি কি তার চেয়ে কম নাকি? তুমি কি তার খাও নাকি? কোড়া তোর ব্যবসা লইতে চলে যা। বামটেন ঢুকে দিছে নি? অতিথি বলতেছে এই ঘটনা সমাজে এটার সৈলাভ হয়ে গেছে। 2 ভাই, এক ভাইকে না দেখলে আরেক ভাই থাকতে পারে না, কিন্তু মাঝখানে তৃতীয় পক্ষ পা ঢুকিয়ে দিয়ে তাকে সলা পরামর্শ দিল, বুদ্ধি দিল, তুমি আলাদা হয়ে যাও, তোমার ব্যবসা বাণিজ্য আলাদা করো, পরিবার আলাদা করো, ঘরের মাঝখানে দেওয়াল দাও। আল্লাহ বলে, খবরদার, ফাসলিহু, তুমি সমাধান করবা, তবে উত্তক্ত করে নয়, 2 ভাইয়ের ভিতরে অমিল করে নয়, বরং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবে যদি তুমি 2 ভাইকে মিলাই দিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, মিলাই দেওয়ার হুকুম কার? 2 ভাইয়ের সাথে সম্পর্ক করে দেওয়ার হুকুম কার? আর ফাটল করে দেওয়ার হুকুম কার? শয়তানের। বলেন না ভাই, শয়তানের, ইবলিস শয়তানের। কার? তাহলে আমাদের ভিতরে যারা মানুষ রূপী শয়তান, যেগুলা একজনের পিছনে আরেকজনের ফিন মারে, এগুলারে মানুষ বলবেন না, এগুলা মানুষ রূপী শয়তান। কথা বলে ঠিক কিনা? প্রত্যেক সমাজে এরকম কতগুলো নিমুখ খারাপ মানুষ থাকে। এরা অনেক সময়
মসজিদের বড় বড় দায়িত্বের মধ্যেও থাকে। এদের এদের আচরণ চিনা যায় না, এদের কৌশল চিনা যায় না। এরা সামনে আসলে অনেক ভালো, সামনে আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের ভিতরের চেহারা এত খারাপ, এরা এত মারাত্মক, এরা এত মারাত্মক ব্যাধি। একজন ব্যক্তির কারণে পুরো সমাজ নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, রাষ্ট্র নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন, পরিবারের ভিতরে অসুবিধা হলে সমাধান করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। পরিবারের ভিতরে, নারীদের ভিতরে কথা কাটাকাটি হয়, নারীদের ভিতরে অমিল হয়। আমার যুবক ভাইয়েরা, পৃথিবীতে ফাসাদ এসেছে, পৃথিবীতে হিংসা বিদ্বেষ এসেছে। আমার ভাইয়েরা, ইনিও তো মহিলা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যাদের মাধ্যমে এই ফাসাদ সৃষ্টি হয়েছে তারাও মহিলা ছিল। ও মা বোনেরা, আপনাদের খেদমতে আরশ রেখে যায়। ও মা, আপনি কষ্ট পাবেন না, আপনার কদমে আরশ রেখে যায়। মা জাতের মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেশি হয়। মা জাতেরা একজনের কথা আর একজনকে বলে, এই অভ্যাস আছে না নাই? একেবারে সনখরাত একজনও নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। কারণ সনখরাত যদি আছে বলি তাহলে মিছিল বাইরেব, মিছিল মিছিল কি মিছিল হয়, হুজুর বয়কট মিছিল। কিন্তু আমার ভাইয়েরা, সত্য কথা হওয়া লাগবা ভাইসা। এখন যখন তফসিরি বয়া গেছেন কি, এখন আর সত্যকে লুকাইবার সময় নেই। আল্লাহ আমাদের জবানকে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলুন না আমিন। আচ্ছা, তাহলে নারীদের ভিতরে ওয়ালা নিসাউন মিন নিসাইন, এক নারী আর অপর নারীর ভিতরে কথা কাটাকাটি হবে, অমিল হবে, কিন্তু সেটাকে আমরা বিরোধ করতে পারবো না। দুই এক জাল, দুই তিন জাল একসাথে থাকলে একজনের রান্না একটু মিষ্টি আর একজনের রান্না একটু হয়তোবা মরিচ কম হয়েছে, কিন্তু আপনি যদি যাই ওই যিনি মরিচ কম দিছে তার সামনে যাই যদি মুখরে বেঙ্গাই বেঙ্গাই হই, কি রান্না করে এটা তো খাওয়া যায় না, তোমারে কি আদর করতে নানি, বেড়ি তোমারে কি তা করতা, বেড়ি তোমারে বাতে মারতা, পানিতে মারতা, গরম পানিতে মারতা, আর যত মারা মারতো। তাহলে এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করছে, মানে ত্রুটির কথা বেশি মানুষের সামনে বলতে নেই। মানে একজনে অপরাধ করছে, আপনার স্ত্রী অপরাধ করেছে, রান্না করতে জানে না, আপনার ঘরে মেহমান এসেছে, আল্লাহ রাসূল নিষেধ করেছে কখনো মেহমানের সামনে, কখনো বাহিরের পরপুরুষের সামনে, পরনারীর সামনে তোমার স্ত্রীর এমন কথা বলো না যে কথার দ্বারা তার মনে কষ্ট পায়। কারণ মুমিন অন্তরে যদি কষ্ট পায়, বদদুয়া দিলে তোমার সবকিছু বরবাদ হয়ে যাবে। ওই মহিলা তো এমন হতে পারে যে মহিলা রাতের 4টার সময় তাহাজ্জুদ গুজার, ওই মহিলা তো এমন হতে পারে মাসে 10টা রোজা রাখে, ওই মহিলা তো এমন হতে পারে কখনো মানুষের হক নষ্ট করে নাই, কখনো স্বামীর হক নষ্ট করে নাই, কখনো সন্তানের হক নষ্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন নারী সমাজে আছে না নাই? যদি না থাকতো সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হতো না। ও যুবক, গৌসুল আজম মাঝভান্ডারী হতো না, হতো না রে, হতো না, সেকন খলিফা হতো না। বুজুর্গ আল্লাহর ওয়ালিরা টাকার কারণে, বুজুর্গ আল্লাহর ওয়ালিদের মারা পর্দা করেছেন, নেককার মধ্যে চলেছেন, পর্দা সহকারে চলেছেন, এজন্য তাদের পেট থেকে নেককার সন্তান হয়েছে। ঠিক কিনা? এবার আসো আমার বাবারা, ও আমার বাবা এবং মা, সন্তান যখন বড় হয় আপনার সন্তানকে বিবাহ করাবেন। আমি আস্তে আস্তে পরিবারের দিকে ঢুকে যাচ্ছি, মানে পরিবারকে ইসলামের আদলে কিভাবে করবেন। প্রথমত আপনি যখন আপনার
ছেলের জন্য বউ নির্ধারণ করবেন বা মেয়ে দেখবেন, তখন আপনাকে দেখতে হবে বুজুর্গ অন্তত না পাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা একেবারে কাপড় চোপড় খোলামেলা করে রুডে গাড়ে চলাফেরা করে, যে এমন মেয়ে আপনাদেরকে বাদ দিতে হবে। এখন তো সমাজ আমি বললে সব মানে বাহিরে যাবে, কেমন বলে না, টাকা পয়সা থাকলে হইলো, ঘর বাড়ি থাকলে হইলো, বাপের একটা বিল্ডিং 2টা বিল্ডিং থাকলে হইলো, মেয়ে কি রকম হয় সেটা দেখতে হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। দো আলম কে দাতা মেরে সামনে है के काबे के काबा मेरे सामने है। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ছিলেন যিনি দুনো জাহানের কি ছিলেন, আতা ছিলেন। দু আলম কে দাতা मेरे सामने है के काबे के काबा मेरे सामने है। इधर भी निगाह है करम या नबी जी, इधर भी निगाह है करम या नबी जी। खुदा के खुदाई झुकी जा रहा है सलातुनिया। माशाल्लाह सलातुनिया रसूल अल्लाह। जलता हुआ शम्मा हो, अल्लाह अकबर बोलन ना, जलता हुआ शम्मा हो परवाना मोहम्मद का जलती है सीने में, जलती है सीने में अरमान मोहम्मद का। तुम्हार नाम की? हाथ दाও। আব্দুল কাদের, হাত দাও হাত দাও। আব্দুল কাদের ভাই তিনি অন্ধ, কিন্তু ভালোবাসায় শেষ পর্যন্ত টাকা পায় নাই, একটা কি দিছে, পাপ্পন দিছে, পাপ্পন পাপ্পন। মারহাবা বলেন মারহাবা। আমার অন্ধ ভাই আব্দুল কাদেরের পক্ষ থেকে এই পাপ্পন আমার জন্য অনেক দামি। আল্লাহ কবুল করুক, আল্লাহ ভাইয়ের মোহব্বতকে কবুল করুক। বলেন নবীর প্রেম আপনাদের আমাদের সবার আছে না নাই? তিনি রাখতে পারে নাই। জলতা হুয়া শাম্মা হো, আমার কলব তো জ্বলতেছে মুস্তাফার প্রেমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্বলতি হে সিনে মে, আমার সিনার ভিতরে মুস্তাফা মুস্তাফা করতেছে। সেজন্য আলা হযরত বলে কলব पर 2 टुकड़ा कर देखो, एक टुकड़ा पर लेखा ला इलाहा इल्लल्लाह और दूसरा टुकड़ा पर लेखा मुहम्मदुर रसूलुल्लाह। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন দো জাহানে কি যে হবে, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের ভাই তো পাপ্পন হলে দিছে, আপনারা একটু আওয়াজ, ভালোবাসার আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তোলেন তো, দিতে পারবেন? সবাই বলেন পারবেন? বলেন নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। বনের সিংহ পদ কালো নেই কোনো ভাবনা, বনের সিংহ পদ কালো নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া আর তো কিছু নয়। আর একটু জোরে বলেন না আমিন, আর একটু মোহব্বতে বলেন আমিন।
আমি আপনাদেরকে বলছিলাম পরিবারকে যদি ইসলামিক পরিবার করতে চান, প্রথমেই আপনাকে করতে হবে আপনার ছেলের জন্য যে মেয়েটা আনবেন সেই মেয়ে, বলে না জাতের মেয়ে কালো হলে ভালো, জাতের মেয়ে কি হইলে ভালো? আপনারা সিটাঙ্গের মানুষ ইতার মধ্যে একমত আছেন নিও? কথা কইলেন না ভাইসা? ওই জাতের মাইয়া ইটা খালা হইলো বালা, কারণ এই বেড়ি আবার পরে শ্বশুর শাশুড়িরে কদম ধরে কি করবে? সালাম করবা। আর অজাতর মেয়ে, কুজাতর মেয়ে, এই মেয়ে ঘরের মধ্যে আসলে বেড়িয়ে হইবা আমি সালাম করতাম দূরের কথা, প্রত্যেক দিন সকালে যাতে আমার হাওরি আমার আইয়া সালাম কইরা যায়। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি একজন মেয়ে নির্বাচন করবেন নেককার। আমি ধন্যবাদ জানাচ্ছি মাওলানা নাজিমউদ্দিন কাদেরী, পাশের মসজিদের খতিব, তিনিও তশরিফ এনেছেন। মাশাআল্লাহ, আল্লাহ এই মাহফিলকে রৌনক করুক। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা চলবে? আমিন বলেন। এক নম্বরে মেয়ে নির্বাচন করতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে দ্বিতীয় নম্বর আপনাকে করতে হবে সেই কাজটা হচ্ছে যে আপনাকে পরস্পরের ত্রুটি যেগুলা ঘরের মধ্যে দেখা যায়, এটা স্বামী এবং স্ত্রীর ভিতরে মিলমিশ করতে হবে, সেটা বাহিরে বলা যাবে না। এক স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি এটার সমাধান হয় তাইলে মানে বউয়ের মাকে বলার দরকার নেই, শ্বশুর শাশুড়িকে বলার দরকার নেই, ঘরের কেউ শোনার দরকার নেই। এ কারণে স্বামীকেও গলা ছোট করতে হবে, স্ত্রীকেও গলা ছোট করতে হবে। এখন বর্তমান যুগের পরিবেশ ভিন্ন, মেয়েরা যেভাবে আমাদেরকে কথা বলে যেন মনে হইতেছে তারা পুরুষ আমরা মেয়ে। কথা কয় না কি? বউ কি বাদ দেওয়া বন্ধ করে দেবে? পুরুষ হলে বলেন না, কথা ঠিক কিনা বলে না, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা চালাবে মেয়েদেরকে, আর সেই মেয়েরা আজ ঘরে এসে কর্তৃত্ব চালানোর চেষ্টা করছে। আমি ওই মা বোনদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনি কখনো স্বামীকে চালাতে পারেন না, স্বামী আপনাকে চালাবে। যেদিন স্ত্রীরা স্বামীকে চালাতে গিয়েছে সেই দিনই তার হাতে তার শাশুড়ি কি হয়েছে? আহত হয়েছে। যেই দিন তিনি পরিবারের নেতৃত্ব দিতে গেছেন সেই দিনই পরিবারে কোনো না কোনো অঘটন ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, ইজআলু বুয়ুতাকুম কিবলা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে ইজআলু বুয়ুতাকুম কিবলা। অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি এই কথা বলি আপনারা বলবেন এখানে এমন কোন বাড়ি নাই, প্রতিটা বাড়ির মধ্যে দেওয়ালের মধ্যে পাইছেন একটা কি হয়, বড় বড় দেওয়ালের মধ্যে যন্ত্র একটা লাগাই যেটারে প্রজেক্টর না বাজে, আর একটা কি ওয়াল টিভি। এই দেখছেন এখন চলতেছে ওয়ার্ল্ডের মধ্যে খেলা, ওয়ার্ল্ডের খেলা চলতেছে, আর এরা ওয়াল টিভি। একেবারে মাশাআল্লাহ, স্মৃতিশক্তি বহুত সুন্দর। তাহলে প্রত্যেক ঘরে ঘরে কি আছে? ওয়াল টিভি আছে। তো আল্লাহ কোরআনে বলছে ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা তোমাদের ঘরকে আল্লাহর ইবাদতখানা করো, তোমরা তোমাদের ঘরকে আল্লাহর ইবাদতের, আল্লাহর তাজকিরার, আল্লাহর বুজুর্গ ওলিদের তোমরা এখানে একটা আস্তানা করো। এখানে আপনি নফল নামাজ পড়বেন, আপনার স্বামী এবং স্ত্রী দুজন মিলে নামাজ আদায় করবে। এটা এমন একটা কামরা হবে সেটা সবসময় নিরাপত্তার ভিতরে থাকবে। আল্লাহ বলে তোমরা তোমাদের ঘরকে তোমরা ইবাদতের জায়গা করো। আজ দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের প্রতিটা ঘরে ঘরে এখন তো ইবাদতখানা নাই, এখন বিসিআর খানা হয়েছে। ঠিক কিনা বলে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই দেশে
ইসলামিক পরিবার আশা করা যায় না। যেই ঘরে আপনি ওয়াল টিভি দিয়েছেন, সেই ঘরে আপনি ডিক্সেল লাইন দিয়েছেন, সেই ঘরে আপনি ওয়াইফাই লাইন দিয়েছেন, ছেলের হাতে আপনি রিমোট কন্ট্রোল দিয়েছেন, সে কোন দিকে যায় কোন দিকে যেতেছে এটার কোনো আগাও নাই, মাথাও নাই, শুরুও নাই, শেষও নাই। ইতা করতে ইতা হইয়া যায়গি, ওটা করতে ওটা হইয়া যায়গি, হয় ইটা আমরা কোনোদিন ভাবতেও পারছি না। ঠিক না নিও ভাই সাহেব? তো বাঁচতে তো আগে বাবা লাগতো রে ভাই সাহেব। যখন ওয়াল টিভি গড়ের সালের মধ্যে লাগাইয়া শুন, তখন তো জানা দরকার ইউটিউব মামুর ভিতরে ঢুকে গেলে বেড়া তো খুনান থেকে খুনানে নিয়ে যায়। এটা বাপুতে বই চাওয়ার সময় এখন আছে? আপনারা বিরক্ত হচ্ছেন। আপনি ওয়াল টিভির মধ্যে যদি আপনি এখন ইউটিউব চালান, ইউটিউব বাপ ছেলে স্ত্রী মা বোন সবাই মিলে যে আপনি দেখবেন, ভাই আমি হাত জোর করে বলতেছি, আমার কথা নেগেটিভ মাইন্ডে নেবেন না। হয়তোবা কিছু ভাই আছে এটার ভিতরে পরিবর্তন হবে। এমন একটা সময় এসেছে ওয়াল টিভির মাধ্যমে আপনি সেখানে ইন্টারনেট কানেকশন দিয়েছেন, কানেকশনের মাধ্যমে আপনি ইউটিউব মেসেঞ্জার আপনার সবকিছু ওখানে দিয়েছেন, গুগল দিয়েছেন, আপনি এখানে বিভিন্ন আপনার ইলেকট্রনিক যন্ত্র ফিট করেছেন। সেখানে আপনি দেখবেন আপনার ছেলে একদিন নাচ দেখেছে, দেখতে দেখতে আরেকদিন যখন বুড়ুর গুড়ি টিকটকের ভিতরে ঢুকে গেছে, এখন বাচ্চা নিজেও টিকটক হয়ে যেতেছে। কথা কই না পয়সা, কথাতে কি বেজাল আছে নাকি? হারাম বিল্লাহ 100 গ্রামও বেজাল নাই, সব সগি টাটকা টাটকা সগি কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজালু বুয়ুতাকুম কিবলা। ও যুবক, ও আমার মা বোনেরা, পরিবারকে ইসলামিক পরিবার যদি বানাতে চান, ঘরের মধ্যে বিসিআর চালাইয়েন না। ও মা, আপনার ঘরের ভিতরে বিসিআর চালাইয়েন না, আপনার ঘরের ভিতরে গান বাজানা চালাইয়েন না। ও মা, আপনার কদম ধরে আমি আরজ রাখি রে মা, আপনার সন্তান এখন যদি আপনি মানুষ করতে না পারেন, ও মা 5 বছরের সন্তানকে যদি আপনি মানুষ করতে না পারেন, 7 বছর হয়ে গেলে আপনার কথা মানবে না, 10 বছর হয়ে গেলে বলবে আমার মোবাইল আমি নেব, আপনার করার কি দরকার, পাসওয়ার্ড দিয়ে তার মতো সে কাজ করবে। এই জন্য মাদের কদমে আরজ রাখি। বাবারা তো সারাদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে, এরে মা, ও মা, আপনার কদমে আরজ রেখে যায় দক্ষিণ সনহরা এলাকার মাহফিল থেকে, আপনার কদমে আরজ রেখে যায় মোবাইল সন্তানদেরকে দিলে, যদিও বা দিতে হয়। এখন আমরা বুঝতেছি সন্তান মোবাইল ছাড়া মানে না, কিন্তু বাবা কিভাবে দেবেন, কোন অ্যাঙ্গেলে দেবেন, কিভাবে দিলে সন্তানকে ওখান থেকে বাঁচা যায় সেখানে দিতে হবে। ঠিক কি না বলেন? ও আমার যুবক, 3 নম্বর পয়েন্ট থেকে এবার আমি 4 নম্বর পয়েন্টে যাব। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার ভাইয়েরা, ইসলামিক স্কলার যারা, ইসলামিক গবেষক যারা, ওই সমস্ত বান্দাদেরকে আপনারা আনবেন। আগেকার যুগে ফুতির একটা আয়োজন থাকতো, গ্রামে গ্রামে অনেক মুরব্বীরা আমরা শুনেছি, আমরাও দেখিনি, কিন্তু আমাদের অনেক উস্তাদের সমতুল্য অনেক আমার শ্রদ্ধেয় মুরব্বীরা তিনারা ফুতির আয়োজন শুনতো। তো সেখানে ফুতিতে কিন্তু অশ্লীল তেমন বেশি ছিল না, ওখানে মানে বিভিন্ন নবীদের কাহিনীগুলো সুন্দর করে গুছিয়ে বলা হতো। তো এখন তো আমাদের ওই যুগ নেই, এখন আপনি কি করবেন? তো কিতাবে বলছে আপনি হয়তো বা একজন বড় বুজুর্গ আলেম যাকে আপনি ভালোবাসেন, একজন বুজুর্গ ওলি যাকে আপনি ভালোবাসেন, একজন বুজুর্গ আল্লাহর বান্দা যিনি আসলে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মোহাব্বত করেন। আমি বলি দক্ষিণ সনহরা দামি, কারণ একজন বুজুর্গ আলেম এক জায়গায় আসলে আল্লাহর নিয়ামত বর্ষণ হয়। এই মাহফিলে তো আমি শুরু থেকেই আসতেছি, মাঝখানে মাঝখানে একটু আবার কক্সবাজার যাই, আবারও কুড়িগাড়ি যাইতে সময় চিটাঙে, যাওয়ার সময় ফুটি আবার ঢুকি যাই, কেমনে কেমনে আল্লাহ না জানে কেমনে কেমনে ঢুকি যাই। আমি যাওয়ার সময় কক্সবাজার যাওয়ার সময় এমনি ঢুকি যাই, এমনি এমনি মাহফিল হইয়া যাই কি। তো মূল কথা এটাই যে এই মাহফিল আমরা যখন এখানে মসজিদে করতেছি বা মাঠে করতেছি, সর্বোচ্চ 100-200 মানুষ হইতো, এখন মাশাআল্লাহ হাজারের অধিক মানুষ হচ্ছে। এটাকে আপনি মনে করেন না এই এলাকার জন্য রহমত? কথা বলেন, কথা বলেন, বলেন, এটা কি মনে করেন না আজকে যে সুন্দর আয়োজন, খানা পিনার আয়োজন,
আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মান ওয়াসা আয়ালিহি, যে এই মুহররম মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত কোন এতিম মানুষের খানার আয়োজন করবে, আল্লাহর কসম মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লিখতেছে বান্দাই বলে আল্লাহ 1 বছর পর্যন্ত অভাব সিয়ারা দেখাইতো না, অভাব দেখাইতো না, আল্লাহ এতাই রিজিক দিব দে, দিতে 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 ও বান্দা 1 বছর যেতান রিজিক লাইবো বেগিন তোয়ার বন্টন করে দিব, জিবা দিবই বখন। বলেন না যে যিনি দেবেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? বলেন আজকে 10 দিন ব্যাপী মাহফিল চলছে, সেখানে খাবার চলছে, তাবরুক চলছে, আপনারা খুশি না বেজার? আর আমার রাসূল বলতেছে মান ওয়াসা আয়ালিহি, যে ব্যক্তি এই মুহররমের মাসে খাবারের আয়োজন করবে আল্লাহ তার রিজিকের মধ্যে বারাকা দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম আপনাদের ঘরে দেখি ভালো আলেম অথবা হুজুর কেবলা মুদ্দাজিল্লু, আমাদের এখানে যতটুকু জানি এখানে হুজুর কেবলা আসছে, হুজুর কেবলা তাহেশা মুদ্দাজিল্লুল আলী এখানে। এই অজবড় ধরতে গেলে এটা অজবড় ধরতে হবে, আবার ধরতে গেলে এটা নাম করা একটা জায়গা বলতে হবে, কারণ এটার সাথে একেবারে ট্রাং রোডের সম্পর্ক। এটা চট্টগ্রাম থেকে বেশি দূরত্ব নয়, কিন্তু আবার ভেতরে চিন্তা করলে এটা অনেক দূরে। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে আপনারা হুজুর কেবলায়ে আলম কি এখানে এনেছেন। বলেন কয়টা বাড়িতে গিয়েছেন? কারো বাড়িতে গিয়েছেন? কোথায় আসছিল? এই জায়গায় জিয়ারতের জন্য আসছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট একজন, 2 জন মারা গেছিল। আল্লাহু আকবার কবীরা। বাবা এবং ছেলে 2 জন মারা গিয়েছিল। আর হুজুর কেবলাই আলম উসিলা দিয়ে এটা এখানে আসছে। আজ আল্লাহ দক্ষিণ সনহরাকে, আমি মনে করি হুজুর কেবলার কদম, আপনারা ভিন্ন মত দিতেও পারেন, আমার মত কি একেবারে সব হবে সেটাও না। আমি মনে করি হুজুর কেবলা এখানে এসেছেন, আপনাদেরকে কবুল করেছেন। আজকে দক্ষিণ সনহরা পৃথিবীর আনাচে কানাচে মানুষ দেখছে, আগামীতে দেখবে। বলুন আপনারা চান কি চান না? বলেন মোহব্বত নিয়ে কারা কারা চান না? একটু ঠান্ডা মাথায় হিসাব করে, হিসাব যোগ বিয়োগ মিলাই বলেন কারা কারা চান না? হাত তুলেন তো। মসজিদা করো সুবহানাল্লাহ বলবেন না? না এভাবে হলে হয়তোবা নইলে 500 দিন নোট দিতে হবে, নয়তোবা বালাবাসা দিতে হবে। কি রে এখানে সনহরার মানুষ এরকম ফুতাকা নাত বললে টাকা আসে, এখানে টাকা না থাকলে নকল টাকলে দিবেন তো। মসজিদা করো के दिल को संभालो, मैं सजदा करो या के दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रही है, मोहम्मद की चौखट नजर आ रही है। उसी बेखुदी में कोई क्यों न जाओ, तड़प कमल वाले तड़फा रही है साला दुनिया। अरे मोदी नर गोलामी, हाथ तुलन हाथ तुलन हाथ तुलन हाथ तुलन बोले मदीनार गोलामी आमाई दे ओ हसरत के बेला, मदीनार गोलामी माशाल्लाह। अरे मदीनार गोलामी माशाल्लाह ओ हसरत के बेला, मदीनार गोलामी आमाई दे। अरे मदीनार गोलामी ओ हसरत के बेला, मदीनार माशाल्लाह।
স্বর্ণ চাই না রূপা চাই না, চরণে দুলি এই কামনা। আল্লাহু আকবার। এবার জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার বলি মারহাবা, এবার বলি আমিন। বলেন মদিনার গোলামি ও হাজরা থেকে বেলা, আরে স্বর্ণ চাই না রূপা চাই না, চরণে দুলি এই কামনা, আরে ভাঙ্গা তকদির জোড়া, আরে ভাঙ্গা তকদির জোড়া ও হযরত কে বেলা, মদিনার গোলামি। আমিন বলেন আমিন। আমি 4 নম্বরে ছিলাম, তাহলে গড়ের মধ্যে খতিব সাহেব, ইমাম সাহেব, এলাকার বুজুর্গ কোন আলেম অথবা হুজুর কেবলা, মাশাআল্লাহ আমাদের মাওলানা নাজিম সাহেব প্রত্যেকে হাদি একটা নিয়ে আসছে। কোনো বাতে সনহরা মানুষ হলো ইজ্জত বাঁচাইয়া বাজে কেন মানে ঠিক জীবনত নাই দিনা, হাই হাই। তো যাই হোক, কোনো বাতে এই টাকাটা দিয়ে কোনো বাতে ইজ্জত সম্মান বাঁচাইছে। আমি আমার আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আপনাকে বিরক্ত হচ্ছে? আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? তো পরিবারকে আমাদের কেমন করতে হবে, আলেম উলামাকে আসার ব্যবস্থা করতে হবে, গড়টাকে ইবাদতখানায় পরিণত করতে হবে। আপনার ছেলের কোন বন্ধু ব্রেইনি কোন ছাত্র থাকলে আপনার ঘরে তাকে আনবেন, তার সাথে আপনার ছেলেকে সময় কাটাবেন। বকাটে কোনো ছেলে দিয়ে আপনার ছেলেকে সময় কাটাতে দেবেন না। এইভাবে করে আপনার সন্তান ফজরের সময় নামাজ পড়ে কিনা প্রথমে আপনাকে পড়তে হবে। 1 দিন 2 দিন 3 দিন আপনি প্রথমে ফজরের নামাজ পড়বেন, আপনার স্বামীকে নামাজ পড়তে বলবেন। 2 জন যখন নামাজি হয়ে যাবেন, এবার সন্তানকে বলবেন বাবা তোমার বাবার সাথে তুমি একটু নামাজে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি যখন হয়ে যাবে, এবার তাকে বলবেন বাবা তুমি কি ঘুমের দোয়া জানো? সে বলে আমি জানি না। তাকে একটা দোয়ার ব্যবস্থা করবেন। বাবা তুমি বাথরুমে যাচ্ছ, অনেক বাথরুমে গিয়ে সন্তান পাগল হয়ে আসে, উলঙ্গ অবস্থায় কখনো বাথরুমের ভিতরে ঢুকবেন না। অথবা খালি মাথায়, আমরা তো অনেক সময় চেষ্টা করি অন্তত মাথায় টুপি দিয়ে যাওয়ার জন্য। আমি আমার কথা বলি, পরিবেশ পরিস্থিতি হলে মাথায় একটা কাপড় অথবা একটা টুপি দিয়ে আপনি কোথায় ঢুকবেন? বাথরুমে ঢুকবেন, যেন শয়তান আপনাকে ধোঁকা দিতে না পারে। এই শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। বাবা বাথরুমে যদি খালি মাথায় ঢুকো, শয়তান তোমাকে ধোঁকা দেবে। এজন্য সেখানে এভাবে ঢুকতে হয়। বের হওয়ার সময় আপনি কি দোয়া পড়ছে কিনা তাকে দেখবেন। অথবা এখন কম্পিউটারের যুগ, আমরা বই দেব, বইয়ের থেকে স্ক্রিনশট নিয়ে আপনি একজন কম্পিউটারম্যানকে বলবেন বাবা তুমি আমার এই দোয়াটা তুমি আমাকে একটু ফটো স্টেট করে দাও। আপনি করে বাথরুমের দরজায় আপনি এই দোয়াটা লিখে দিলেন, দেখবেন 1 মাসের ভিতরে 15 দিনের ভিতরে আপনার সন্তান দোয়া শিখবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে প্র্যাকটিক্যাল শেখাতে হবে, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আমাদেরকে শেখাতে হবে। এবং আপনি বাথরুম থেকে আসার পরে আপনি যখন খাবার টেবিলে বসবেন, সন্তানকে বলবেন বাবা বিসমিল্লাহ করে খেতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়। মুরব্বীরা বসলে সেখানে অতিরিক্ত খানা নিতে নাই। মুরব্বীরা যতটুকু নেই, গোশত যদি তারা 2 টুকরা নেই, তুমি প্রয়োজনে 1 টুকরা নিবা, তোমাকে আমি বাসায় এনে খাওয়াবো। ও মা বোনেরা, এই শিক্ষা সন্তানদেরকে দেবেন, তখন আপনার সন্তান ইসলামিক পরিবেশে বড় হবে, ইসলামিক মাইন্ডে বড় হবে। এভাবে করে পরিবার থেকেই তো ইসলাম শিখবে। শিখতে শিখতে সে একদিন সমাজে আসবে, সমাজ থেকে সে রাষ্ট্রে যাবে, রাষ্ট্র থেকে গোটা দুনিয়ায় ইসলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, ইসলামের কথা বললে আমার অনেক গভীর কথা মনে পড়ে যায়। ইসলাম এটা এমন, কতলে হুসैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात
এই ইসলাম এমনি আসে নাই, ইসলাম এসেছে ইমামে হুসাইনের শাহাদাতের বদৌলতে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল তানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সালাতুনিয়া। আমার ভাইয়েরা, এখানে আরেকটা কথা বলে যায়, 12 মাসের নাম আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। মুহররম মাস আসলে তারা জানে না, মুহররমের কথা তারা জানে না, মুহররমের পরে কি মাস সেটাও জানে না, সফরের পরে কি সেটাও জানে না। এর যুবক, দক্ষিণ সনগরের যুবক, আপনাদের কদমে আরজ রেখে যায়। ও মা বোনেরা, আপনার সন্তানদেরকে এমন একটি ইসলামিক বই কিনে দেন, যে ইসলামিক বইয়ের ভিতরে আপনার ঘরে বাংলায় লেখা থাকবে। ওই বই থেকে আপনার সন্তান কোনো না কোনো এক সময়ে উস্তাদদেরকে বলবেন, এর এই উস্তাদ, আমি আপনাকে 2000 টাকা দেব, শুধু 2 মাস আমার সন্তানকে পড়াবেন। টিচার বলবে, ও মা কি পড়াবো, অভিভাবক কি পড়াবো? আপনি বলবেন, আপনি 100টা দোয়া 2 থেকে 3 মাসের ভিতরে আমার সন্তানকে মুখস্থ করাবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে এভাবে পড়াবেন, মাসের নাম, সপ্তাহের নাম আপনি পড়াবেন। আমি ওখান থেকে ইমামে আলী মকামের কারবালার দিকে গিয়েছিলাম। ইমামে আলী মকাম ইমাম হুসাইন পরিবারকে বলতেছে, আয় আমার পরিবার, আমি হুসাইনকে যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করিয়ে দেবে, আমার আগে ইমাম মুসলিমের 2টা সন্তানকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। ও ইয়াজিদের দল, ইয়ারা ইয়াজিদের দল, আজ তুই চোখ পাকায়া দেখো না। ইয়ারা ইয়াজিদের দল, তোমরা তো ইমাম হুসাইনকে নিয়ে গেলা, কিন্তু হুসাইনের কলিজা, হুসাইনের ত্যাগ, হুসাইনের ভালোবাসার মানুষ এখনো বাংলার জমিনে আছে, আছে, আছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বলেন আমরা হুসাইনকে ভালোবাসি কি চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? বলেন হুসাইনের ভালোবাসার নাম কি? ঈমান। বলেন না হুসাইনের ভালোবাসার নাম। আমি পরিবারের কথা বলতে গিয়ে হুসাইনের দিকে গেলাম। হুসাইন বলে, ও আমার স্ত্রী, তোমরা পর্দার বাহিরে যাইও না। ইমাম হুসাইন সুললিত কণ্ঠে বলছে, এর সকিনা, ও সকিনা, তুমি আমার ঘোড়ার পা ধরে তুমি কান্দো। ইয়ে সকিনা, ছোট মাসুম বাচ্চা সকিনা, ইমাম হুসাইনের মেয়ে কান্দে। বাবা গো, ও বাবা, আহলে বাইত রাসূলকে কাদের জিম্মায় দিয়ে যাচ্ছ বাবা? আমাদের কাছে কেউ নাই। ইমাম আলী মকাম হুসাইনের সন্তানগুলো সবাই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ও বাবা, আমাদেরকে কাদের হাতে দিয়ে দাও। আর জুলজানা যে ঘোড়ার পা ধরেছো কিনা, ভিক্ষা চাইছো কিনা বলে, এরে জুলজানা, আমার বাবারে ভিক্ষা দাও, আমার বাবা ছাড়া আমার রাত চলে না। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শুধু তা নয়, ইমাম হুসাইন মুসলিমকে এবং মুসলিমের 2 সন্তানকে পাঠিয়েছিলেন কুফার জমিনে, কারবালার জমিনে পাঠিয়েছিলেন। বলে আপনি একটু দেখে আসেন। কিন্তু কমবক্ত জালেমেরা সম্পত্তির লোভে ইমাম আলী মকাম ইমাম মুসলিমের 2 সন্তানকে দুনিয়া
জমিন থেকে বিদায় দিয়েছেন। দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে ইমামে মুসলিমকে আপনার গভর্নরের ভবন থেকে ফেলে তাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার হুসাইনের কলিজা কান্দে। হুসাইন একদিকে আপন চাচাতো ভাইকে হারালেন, মুসলিম বিন আকিলকে হারালেন, মুসলিমের দুঃসন্তানকে হারালেন। আর ইমাম হুসেন ডাক দিয়ে বলে, এ কুবাবাসী, তোমরা পানি বন্ধ করে দিয়েছ একজন এতিম সন্তানের জন্য। আমি এমন এতিম সন্তান, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার ভাইও নাই। আমাকে যিনি আদর করতো আমার নানা রহমাতুল লিল আলামিন নাই। যুবক, ও যুবক, তোমরা কোন হুসাইনের পাথর মারছ? যে হুসাইন নানাকে হারিয়ে এতিম হয়ে গেল, যে হুসাইনের নানাও নাই, যে হুসাইনের মাও নাই, যে হুসাইনের বাবাও নাই, যে হুসাইনের ভাইও নাই, ওই হুসাইনকে তোমরা পাথর মারতেছো, আঘাত করতেছো। এ কুফাবাসী শোনো, আমি হুসাইন চলে যাব, কিন্তু আমি ইসলামকে জিন্দা করে দেব। ইমামে আলী মকাম সেদিন পরিবারকে ডাক দিয়ে বলে, পরিবার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইরে পরিবারের দল, ও আমার সন্তান, আমার পরিবার, আমার বউ, ও আমার জয়নব, আমার বোন, তোমরা একটু শুনে রাখো। সুকিনাকে একটু আগলি তুমি রাখো। আমার সুকিনা তো আমার জন্য দিবানা। মেয়েগুলো স্বাভাবিকভাবে বাবার হয়, বাবাকে বেশি আদর করে, বাবাকে বেশি মোহাব্বত করে। বলে সকিনারে চোখে চোখে রাখো, আর তোমরা পর্দা ছাড়িও না। এটাই তো ইসলামী পরিবার। ইমাম আলী মকাম কারবালার ময়দানে বলতে পারতো, তোমরা পর্দা ছেড়ে নিজের জীবনকে বাঁচাও, তোমরা নিজে বাঁচো, তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আর ইমামে আলী মকাম হুসাইন বলে, জীবন দিবা, সব দিবা, নানা জানের ইসলামকে বিসর্জন দেওয়া যাবে? বলেন না দেওয়া যাবে? আমরা তো এখন ছুরি দিয়ে ইসলামকে ছুরি দিচ্ছি আমাদের দৈনন্দিন জীবন। ও বাবা, নামাজ তো আমাদের নেই, কিভাবে ইসলামিক জীবনের আশা করেন আপনি? যেই নামাজে আমার রসুল বলে, গাছটা যখনই দিলা, একবার নবী ঠান্ডার মৌসুম হইছে, নবী একটা গাছের কাছে গেছে, নবী গাছটারে দুলন দেয়, দুলনা দেয়, নাড়া দেয়। নবীর সাহাবায়ে কেরাম জিগাইন, নবী গো ইতার নারায়ণ কিতার লাগি? আমরার নবী হই দেখছনি পাতা পড়ছে? হয় ইয়া রাসূলুল্লাহ, দেখছি পাতা পড়ছে। আমরার নবী হই, ও আশিক রাসূলেরা, নামাজ ছাইরা দিছো, নামাজ পড়ো না, ইসলামী পরিবারের কথা বলো। আমার মুস্তাফা বলে, গাছ থেকে পাতা যেমন ঝরে, যেমনে পাতা ঝরে, মুস্তাফা বলছে নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলো, আসসালাতু ইমাদুদ্দিন। সালাত কায়েম করো, পাঁচ বেলা কায়েম করো, তোমার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ গুনাহগুলা জড়াইয়া দিবা, কবিরা গুনাহ থাকবে না, সগীরা গুনাহ থাকতো না। এই জন্য ইমাম আজম হয়। আমি কোনো মানুষ নামাজে দাঁড়াইলে তার থেকে কি গুনাহ জড়াইতো আমি দেখি। আর আমরা নবী তো তার লাগি হইছে, ওলো কানা সুরাইয়া। আরে ইমাম আজম ওজুর পানির ভিতরে কোন গুনাহ জড়ে, এটা তো দেখে দেখে ইমাম আজম এমন হবে। ওই ইমাম আজম, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি এমন এক জায়গায় আগমন হবে। ইমাম আজম সুরাইয়া তারকার নিকট যদি কোন এলমও থাকে, সেই এলমও যিনি বের করতে পারে, তিনার নাম ইমামে আজম। জোরে বলুন।